সালামের এলাকায় মুন্সিগঞ্জে খুব মারামারি, কতদিন ধরে হট্টগোল হইতেছে হইতেছে, তখন আপনার বাবা বা আপনি আপনার সন্তানরা যাইতে দিবেন এখানে? আজকে তেমনি একটা দেশে স্থিতিশীলতা না আসলে যত কথাই বলেন না কেন, মানুষ ওইখানে এসে টাকা রাখবে না, বাংলাদেশের জনগণই তো রাখবে না, নতুন কোনো ডেভেলপমেন্ট হবে না, নতুন কোনো স্কিম হবে না, নতুন কোনো ইন্ডাস্ট্রি হবে না, যে পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে। এবং আরেকটা কারণ যেটা আমরা বলতেছি, আমরা ভাই 3 মাস 6 মাস 9 মাস আপনি বেশি ক্ষমতায় থাকলে আমাদের কিছু আসে যায় না, কিন্তু আমরা ভয় পাই, যেটা আপনিও ভয় পান। ইউনূস সাহেব, আপনি নিজে বলেছেন যে পরাজিত ফ্যাসিবাদ, তাদের কাছে অফুরন্ত টাকা আছে, তারা আজকে আবার দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। সেই কারণেই ওই অরাজকতা যাতে না করতে পারে সেটার জন্যই আমরা বলছি যে আপনি একটা নির্বাচন দেন, একটা নির্বাচিত সরকার আসলে ওই যে তাদের পক্ষে যেগুলো ভিতরে বাইরে দালালি টালালি করতেছে না, নির্বাচিত সরকার খুঁজে পাওয়া যাবে না, এগুলো পালায় বেড়াবে। এখনো তো ঝাঁটা খায় নাই, কারণ স্বাভাবিকভাবে 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন 15টা বছর কষ্ট করেছেন, কারো ব্যবসা আওয়ামী লীগ নিয়ে গেছে, কারো বাড়িঘর দখল করছে, আমাদের ছেলে মেয়েরা চাকরি করতে পারে নাই, যারা চাকরি করে তাদেরকে চাকরি খাইয়ে ফেলছেন, অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। যে সমস্ত ছেলে মেয়েরা নতুন পড়াশোনা করে পাশ করছে তারা চাকরিতে ইন্টারভিউ দিতে পারে নাই। তারপরও তিনি বলেছেন এখন কোনো কিছু করা যাবে না, শান্ত থাকতে হবে। সেই কারণেই কিন্তু আমরা শান্ত আছি। ওই যে 2-1টা জায়গায় কিছু কিছু ঘটনা ঘটতেছে, আমরা স্বীকার করি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার কোথাও অন্য কারণে ঘটনা ঘটলে সেটাও দেখাইতেছেন যে বিএনপি ঘটাইতেছে। আমরা বলেছি যে তাহলে আইন কি করে, পুলিশ কি করে, কেন তাদেরকে গ্রেফতার করে না? অর্থাৎ আপনি আইনের শাসনটা, পুলিশের ব্যবস্থাটা এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর করতে পারছেন না। এই কারণে আমরা বলি এই সব কিছু ঠিক করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার। ঠিক ঠিক। পাশাপাশি ওই যে সীমান্তের ওপারে বসে আছে পরাজিত ফ্যাসিবাদ, যে নির্বাচনই করে নাই কোনোদিন, সে এখন দাবি করে যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী। এখন হাসি ভাই পাগল, আমাদের হাসি পাইলে কি হবে, কিন্তু এইটা একটা ষড়যন্ত্র, এইটা একটা ষড়যন্ত্র। এবং সেইটা বলার পাশাপাশি সেই রাষ্ট্র থেকে বলা হয় যে একটা নির্বাচিত সরকার ছাড়া আমরা কারোর সাথে কথা বলবো না। এগুলো মাথায় রাখতে হবে, বুঝতে হবে। এই কারণে আমরা বলছি একটা নির্বাচন দেন, জনগণ তার ভোটে নির্বাচিত একটা সরকার করো। ওই হাসিনা ওই কথা বলতে পারবে না, ওই ভারত ওই কথা বলতে পারবে না, সারা পৃথিবীর সামনে প্রমাণিত হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার আজকে রাষ্ট্র চালাচ্ছে। এই কারণে আমরা নির্বাচন চাই, খালি বিএনপি ক্ষমতা। আরে ভাই, হাসিনাও বলতো এরকম, নির্বাচন কেন দিব, তারেক এসে দেশ চালাবে এটার জন্য। আমাদের অনেকে বলে নির্বাচন দিলেই তো বিএনপি চলে আসবে, কেন দিব, বিএনপি তো এই করবে ওই করবে। আপনারা কি করছেন? কে কতটুকু দেশের জন্য করছেন বলেন না? কে কতটুকু বিএনপি ছাড়া করছেন দেখান, ইতিহাস দেখান। ওনারা করেন নাই, আর এখনই বলে বিএনপি এই করবে ওই করবে। আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ হলো রিলিফ চোর, কম্বল চোর, ভোট চোর, ব্যাংকের ওই যে দুর্নীতি, সমস্ত রিজার্ভ চোর, সবকিছু আওয়ামী লীগ খায় ফেলাইছে। বিএনপি সেগুলো খায় নাই, বিএনপি সেগুলো খায় নাই, যেটা বললাম। আর বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, যেটা বললাম। তাহলে বেগম খালেদা জিয়া ওই 96 সালে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে ক্ষমতা ছাড়তেন না, আর না ছাড়লে আজকে শেখ হাসিনার যে অবস্থা হয়েছে এটা হয়তো, এটা উনি জানেন।
এই কারণে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের অধিকারে বিশ্বাস করে। বিএনপি ক্ষমতা চাইলে এই 5ই আগস্টের পরে সেই দিন বিএনপি সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে বিএনপি সেদিন জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যাইতে পারত, কিন্তু না, বিএনপি বলছে আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই, জনগণ ঠিক করবে কে রাষ্ট্র পরিচালনা করবে। এবং বিএনপির নেতা তারেক রহমান বলছেন যে আগামীতে যদি জনগণ বিএনপিকেও নির্বাচিত করে, এই দেশটাকে ফোকলা করে ফেলাইছে আওয়ামী লীগ, এই দেশটাকে ঠিক করতে হলেও নির্বাচনের পরেও সবাইকে নিয়ে আমি সরকার গঠন করব।